এই যে আমাদের চিরপরিচিত পান্ডি, এখানে ফণীবাবু বলে একজন ডাক্তার থাকতেন, তারই বাড়িতে তার ছেলে মেয়েকে আমি পড়াতাম। মানে অতীতের কথা, আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। হ্যাঁ, আজ আমি বসেছি দাদার কাছেই। হ্যাঁ, শান্তশিষ্টভাবে তিনি তার বৌমা রান্না টান্না করে দিয়েছে, খেয়েছে, খেয়ে সুন্দরভাবে তিনি বসে আছেন আর এই রেডিও শুনছেন। এ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। দেখুন গ্রাম বাংলার পরিবেশ কত সুন্দর, কত মধুর। আর ওই পাশে রাধাকান্ত বলে যে আমার বন্ধুটি ছিল, তিনি চলে গেছেন পরলোকে। তার 2 ছেলে এখন, একজন আমেরিকায় থাকে, একজন ইন্ডিয়াতে থাকে। দুইজনেই মানে উচ্চ স্তরের চাকরি করেন। আর তার মা থাকে ছোটো ছেলের কাছে, আর তিনি মাতৃসেবা করেন। এখন একটা পোড়ো বাড়ি রয়েছে। তো গ্রাম ছাড়া যে আমরা হয়ে যাচ্ছি, এইটাই দুঃখের বিষয়। হ্যাঁ, সেই জন্য আমার গুরুদেব প্রভাতরঞ্জন সরকার তিনি বলেছেন যে গ্রাম কোনোদিনই ছাড়বে না। গ্রাম হচ্ছে জন্মভূমি, এখানের মা মাটি এক। এই মাটিকে যারা ভালোবাসে তারাই আর বাংলার ঐতিহ্যকে বজায় রাখবে, এবং তারাই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, হ্যাঁ, বাংলার যা কিছু গাছপালা, ঘর বাড়ি, এই দেখুন 8 চালা ঘর, এটা আর অতীতে হয়তো দেখতে পাবেন না। আমি তাই আমার বাড়িটাও ছিল এরকমভাবে 8 চালা, আমি ছবিতে দেখেছি, এখন পাকা করেছি। হ্যাঁ, এরকম তুলসী মঞ্চ, হ্যাঁ, যে আগে প্রাচীনতম প্রথা, তুলসী হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা সেন্ট। যদি বাড়ির চারধারে তুলসী লাগিয়ে রাখেন, তাহলে প্রাকৃতিক সম্পদে যদি তুলসী ভরে থাকে, তাহলে রোগ ব্যাধি কম হবে। এই সুন্দর পরিবেশ, এই পরিবেশটি আমি মাঝে মাঝে দাদার কাছে এসে বসি। নমস্কার, আনতে শশাঙ্ক শেখর পাত্র।